আমাদের বর্তমান সরকারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সকল আসামিরা আজকে আগাম তাদের জামিন নেওয়ার জন্য তারা আদালতে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, সরকার তাদেরকে আগাম জামিন নামঞ্জুর করে দিয়েছে। আমরা এই ব্যাপারে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা তাদের গতকাল সাংবাদিক সম্মেলনে কয়েকটি বিষয় তারা উত্থাপন করেছে। প্রথম বিষয় যেটি উত্থাপন করেছে সেটি হলো তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। এটির উত্তর হল যে একজন দেশের লক্ষ লক্ষ জনতার চোখের সামনে, যেহেতু ভিডিও লাইভ সবাই দেখেছেন, লক্ষ লক্ষ দেশের আপামর জনতার চোখের সম্মুখে নাকের ডগা দিয়ে যারা এই ন্যাক্কারজনক হামলা করলো, এত বড় হত্যাযজ্ঞ চালিয়ে তারা মামলার থেকে প্রত্যাহার, মামলা থেকে মুক্তি চায়। এটা তো এরকম হলো কেউ ডাকাতি করে বাইরে সাংবাদিক সম্মেলন করলো যে আমাদের বিরুদ্ধে কোনো মামলা দিবেন না। এটা আমরা দ্বিতীয় জিনিস, তারা একজন এই হত্যাযজ্ঞের মধ্যে সম্পূর্ণরূপে জড়িত মুয়াজ বিন নূর, যে হত্যাযজ্ঞের যে প্ররোচনাকে দানকারী মুয়াজ বিন নূরকে সরকার সর্বপ্রথম অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে আজকের এই সাংবাদিক সম্মেলনে এটা উত্থাপন করা হবে যে আমরা বাকি 28 জন উল্লেখিত ও অনুল্লেখিত নাম, যেখানে অজ্ঞাত যে অনেক নাম রয়েছে, তাদের অন্তত পক্ষে এই উল্লেখযোগ্য 28 জনকে গ্রেফতার না করা পর্যন্ত আমাদের একটি কর্মসূচি আমরা প্রকাশ করব। তো এই জন্য আমরা চাচ্ছি যে এই মুয়াজের মুক্তির যে দাবি তারা করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে এটা আমাদের একটা জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে মুক্তি চাওয়ার মতো। আমরা কখনো তাদেরকে অত্যাচারের থেকে, এই অত্যাচার ও হত্যাযজ্ঞের থেকে আমরা মুক্তি দেব না। আমরা আইনের কাছে আবেদন করব যে আইন তাদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ শাস্তি স্থাপন করে দেশের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করুন। তাবলীগে তারা সমান অধিকার চেয়েছে তাদের সাংবাদিক সম্মেলনে, সমান অধিকার। তো সমান অধিকার কিসের ভিত্তিতে? তারা তো দাওয়াত তাবলীগের কোনো সাথী নয়, তারা দাওয়াত তাবলীগের সাথী নয়। দাওয়াত তাবলীগের কাজে এটা হতেই পারে না যে দাওয়াত তাবলীগের কাজের মধ্যে ইকরামুল মুসলিমিন আসে, যে দাওয়াত তাবলীগের মধ্যে ওলামা ইকরাম ও বৃদ্ধদের ও বাচ্চাদের স্নেহের কথা, বৃদ্ধ ওলামাদের শ্রদ্ধার কথা আসে। সেই জামাতে সম্মিলিতভাবে রাতের অন্ধকারে, শেষ রাতে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ গুজার ইবাদতরত অবস্থায় অথবা ঘুমন্ত সাথীদের উপরে, হাফেজে কোরআনদের উপরে তারা যে ছুরিকাঘাত করেছে, যে অস্ত্র চালিয়েছে, এটা কোনো দাওয়াত ও তাবলীগের কার্যক্রম হতে পারে না। এই কথা সর্বজন বিদিত। সুতরাং তাদের এই দাবি কোনোভাবেই মানা যায় না যে সমান ভিত্তিতে, বরং তারা দাওয়াত তাবলীগের সাথী নয়, তারা সন্ত্রাসী একটা সংগঠন। আমরা তাদের দাবি জানাই তারা এই সংগঠন যাতে করতে না পারে। এমনি ভাবে তারা তাদের সাংবাদিক সম্মেলনে একটা দাবি উত্থাপন করেছে, ইজতেমা কার্যক্রমে তাদেরকে সুযোগ দেওয়া হোক। আশ্চর্যকর, হাস্যকর বিষয়। তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, ইতিপূর্বে যে ইজতেমাগুলো হয়েছে 2017 আমাদের বিভক্তির পর থেকে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা ইতিপূর্বে কোন ইজতেমার কাজে কি অংশগ্রহণ করেছিলেন? কখনোই করেননি। ইজতেমার কার্যক্রম তো আমরা করেছি। হঠাৎ করে আপনাদের এই ইজতেমা কার্যক্রম বাস গাড়ার আর খুঁটি গাড়ার স্বপ্ন আর স্বাদ জাগলো কেন? নিশ্চয়ই আবার হামলা করার পায়তারা করছে।